مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله। এমন বিপদ পড়েছিল কাফির বেঈমান তাদেরকে অবরুদ্ধ করতে করতে এমন অবস্থা করেছিল যে শুধু মুসলমানরা নয়, নবী সাহাবীরা নয়, নবী পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল আলা ইন্না নাসরাল্লাহ মাতা নাসরুল্লাহ। আল্লাহ আর কত মারি খাবো, আর কত নির্যাতন সহ্য করবো, আর কত নিপীড়ন নিষ্পেষণ আমাদেরও চলবে। আল্লাহ পেটে ভাত নাই, পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, আল্লাহ মাথার উপরে ছাদ নাই, খাবার মতো পানি নাই, কিচ্ছু নাই। ঘর সংসার স্ত্রী পরিবার সব কিছু মরে গেছে, পচে গেছে, চলে গেছে। ওরা কেটে টুকরা টুকরা করেছে, ঘর বাড়ি ছাড়া করেছে। আল্লাহ সহ্য হয় না, এই দুনিয়াতে বাঁচার আর কোন আমাদের কায়দা নাই। ও আল্লাহ, তুমি কোন দিন আমাদেরকে সাহায্য করবা? হাত তুলে নবী বলতেছে, সাহাবীরা বলতেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনি সাহায্য কখন করবেন, আল্লাহ সাহায্য কখন করবেন, কখন করবেন, কখন করবেন। এ কথা বলতে 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 তাদের জান জীবন সব প্রায় অস্ত্রাগত হয়ে গেছে। আমার আল্লাহ জবাব দিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। শোনো, যদি ঠিকঠাক পথে ধৈর্য ধরতে পারো, আমি আল্লাহর পথে যদি ঠিক পথে সংকল্প হতে পারো, সংঘবদ্ধ হতে পারো, আল্লাহর সাহায্য ঠিকঠাক পথে চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহর সাহায্য তোমাদের জন্য অবশ্যই অবধারিত হয়ে যাবে। এখন আপনার একটু কম, আর কত ধৈর্য ধরবে? ধৈর্য ধরতে ধরতে কি হয়েছে? অবস্থা এমন হয়েছে, বিপদ আপদ দুঃখ দুর্দশা নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করতে করতে সব শেষ। ঘর বাড়ি শেষ, স্ত্রী পরিবার, আবার বৃদ্ধ বৃদ্ধ বাচ্চা কাচ্চা সব শেষ। এখন পেটের সাথে দেয়াল, দেয়ালের সাথে পেট, আর পিঠ সব লেগে একাকার হয়ে গেছে। নবী পর্যন্ত সহ্য করতে না, আপনার হাত তুলে দেওয়া করতে আল্লাহ সাহায্য কবে দেবেন আপনি? তার সাথে তো তার সাহাবীরা আছেই। আল্লাহ বলছে অবশ্যই সাহায্য করব, তবে সাহায্য করার মতো ওই পর্যায়ে এখন পর্যন্ত তোমরা বুঝতে পারো। এখন বোঝেন সাহায্য কবে আসবে। আল্লাহ পাক এই কথা কেন বললেন আমাদেরকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ঘটনা ঘটেছে, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। আল্লাহ এক্সাম্পলের থেকে বাস্তবতার নিরিখে এবং বান্দাকে বোঝাবার জন্য উদাহরণ দেন, দৃষ্টান্ত দেন। ও পৃথিবীর মানুষেরা শোনো, ইসলাম প্রচার করতে গিয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে একজন নবী, তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে, ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতি নির্যাতনে এবং তাদের নির্মমতার ভয়ে দেশ ছেড়ে তিনি তো চলে যাচ্ছিলেন। সেখান থেকে লোকেরা তাকে পানির মধ্যে ফেলে দিয়েছে, আর মাছ তাকে ভক্ষণ করেছে 40 দিন পর্যন্ত। একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত মাঠের পেটে, মাছের পেটে থেকে এরপর তিনি আবার নিষ্কৃতি পেয়েছেন। জাকারিয়া নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল খাটতে হয়েছে, মুসা কালিমুল্লাহকে দেশ ছাড়তে হয়েছে, ফেরাউনের নির্যাতন নিষ্পেষণ সহ্য করতে হয়েছে, নূহ নবিউল্লাহকে মারতে 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 তাফসীর সাক্ষী দেয় এমন ভয় বেড়েছে, হাড্ডি গুড্ডি সব পুরা পুরা করে ফেলেছে। কেমন করে এখন দূরে নিয়ে ফেলাবে, ধরার কায়দা নেই। একটা বস্তার মধ্যে ভরেছে, এরপরে নিয়ে দূর জায়গায় ফেলে দিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল জলদি করে যা রে, আমার মুহূর্ত বাঁচবে না, যা গিয়ে যা আমার ইসমে আজমের ইসমে জাতের সবক দিয়ে সুন্দর করে তাকে মালিশ করে দে, তার গায়ের মধ্যে ফু দিয়ে দে। আমি আল্লাহ নূহ নবীকে আগের থেকেও বেশি শক্তিশালী বানায় দেব। নূহ নবীকে মারতে 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 এমন অবস্থা করেছে, হাড্ডিগুলি সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। একেবারে স্পষ্ট কথা, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, মাজা ভাঙ্গা, ঘাড় ভাঙ্গা, খেসা খোসা সব ভাঙ্গা, হাঁটু মাটু সব ভাঙে গুঁড়ো গুঁড়ো। ধরার কোন কায়দা আছে? এরপর বস্তার মধ্যে ভরছে, বস্তার মধ্যে ভরে তাকে নিয়ে একেবারে ওই ময়লার ভাগায় গিয়ে ফেলা দিয়ে আসছে। আছে ভাইছে শেষ। কিন্তু রাখে আল্লাহ, সকল বলে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। মারার এবং বাঁচাবার ক্ষমতা কার? ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। তিনি বাঁচান,
তিনি মারেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ফুফা দিয়ে জেনে মুছে ভালো করা হলো। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। এরকম করতে 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 1 বছর 2 বছর নয়, 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মার নির্যাতন নিষ্পেষণ সহ্য করে জাতিকে দাওয়াত দিয়ে আল্লাহর জান্নাতের জন্য আহ্বান করেছেন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, এরকম মারাত্মক অবস্থা তো এখন বুদ্ধ আসে নাই। এত মারাত্মক অবস্থা যেই দিন আসবে তোমাদের উপরে, যে আসবে এরকম অবস্থা যেই দিন আমি আল্লাহর সাহায্য আসবে সেই দিন। এবার বুঝতে পারছেন না ইসলাম এত সহজে আসে না। এই জন্য কবি বলছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। মানুষরা মনে করে ইসলাম খুব সহজে দুনিয়ার জন্য কায়েম হয়েছে। না না না, আমি আল্লাহ ইকবাল বলছি, ইসলাম অতি সহজে কায়েম হয় নাই। মক্কার জমিনে 1 বছর 2 বছর নয়, নবীজি 13টি বছর ঘরে ঘুমাতে পারেন নাই। 3 বছর না খেয়ে তিনি নির্বাসিত ছিলেন, জেল কেটেছেন 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে। এরপরে মুসলমানরা মার নির্যাতন নিষ্পেষণ সহ্য করতে করতে কি অবস্থা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বেঈমানরা মারতে 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 অবস্থা বিকুল বিকরার করেছে, হুঁশ জ্ঞান নাই। তারপর মরুভূমির মধ্যে চিৎ করে বুকের উপরে বিশাল পাথর দিয়ে 4 হাত পর মধ্যে পারাক মেরে তারপরে মরুভূমি উত্তপ্ত বালুকারাশির মধ্যে দিনের পর দিন তাকে নির্যাতন করেছে। ও মুসলমান, ইসলাম এত সহজে কিন্তু কায়েম হয় নাই, সেই ইসলাম এত সহজে দুনিয়া আসে নাই। তুমি ভালো করে শোনো, কবি আরো বলছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। आ तुझे बताओ तकदीर मन क्या है, शमशीरों से ना अव्वल ताऊसूर बाबाखी। এই মুসলমানরা ইসলাম কায়েম করেছে মানুষের দ্বারে দ্বারে বারে গিয়ে শান্তির বাণী বলে বলে, যখন যেখানে যা লাগছে তা করেছে। যখন শান্তির বাণী বলে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, যখন কাজ হয় নাই তলোয়ার নিয়ে কাফির বেঈমান ময়দান নামছে, তখন মুসলমানদের তলোয়ার নিয়ে আবার ময়দানে নেমে ওদের বিরুদ্ধে সিংহ শব্দের মতো গর্জে উঠে ইসলামকে কায়েম করেছে। ওই মক্কা মদিনার জীবনে, মক্কা মদিনার জমিনের বদর হয়েছে, উহুদ খন্দক খাইবার হয়েছে। ও মুসলমানরা ভুলে যাও না, তরবারি কোষবদ্ধ করো না, আর তোমাদের চিন্তা চেতনা এখন জিনে পড়ো না। চিন্তা চেতনা করতে করতে এখনো তোমাদের জীবনকে এবং তোমাদের ইমানকে তেজদীপ্তমান করো, কারণ আবারও গর্জে উঠতে পারে বদরের খন্দকের হাতিয়ার, ঠিক কিনা? দেখেন কবি আবার বলছেন, पैरवी वो हनीफा की सनद जंदाम है, अम्बली होता है पीठ पर दुर खाने की बात। তুমি কি মনে করছো এই পৃথিবীতে হানাফি, হাম্বলি, ইমাম মালিক এরা ইসলাম প্রচার করেছে খুব আনন্দের সাথে, খুব আরামে? না না, ইমাম আবু হানিফা, যে ব্যক্তি আমার আল্লাহকে 1 বার 2 বার নয় অসংখ্যবার স্বপ্নে দেখেছেন। ইমাম মালিক আল্লাহকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, এরা আল্লাহর এত প্রিয় বান্দা ছিলেন, এত বড় আলেম ছিলেন, এত বড় মুহাক্কিক ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর সঙ্গে তাদের কথা হয়েছে, দেখা হয়েছে, আল্লাহ পাকের সঙ্গে তাদের স্বপ্নে অনেকবার যোগাযোগ হয়েছে। এত ভালো মানুষ, এত ভালো আলেম, এত জগৎজোড়া আলেম, তাদেরকেও কিন্তু মুসলিম শক্তিরা, অমুসলিম শক্তিরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলামের বিপক্ষে শক্তিরা তাদেরকেও কিন্তু নির্যাতন করতে করতে ওই কারার মধ্যে, ওই জেলের মধ্যে জীবনের শেষ দেখিয়ে দিয়েছে। ইমাম আবু হানিফা সকালে 90টা ব্যাট, বিকালে 90টা ব্যাট, তাকে মাত্র তার মায়ের সামনে, সেজন্য ইসলাম থেকে খারিজ হয়, সেজন্য ওই ফতোয়া যেটা মুসলমানদের বিপক্ষে যায়, ওই ফতোয়াটা যায়, হাজ্জাজ বিন ইউসুফ তাকে এরকম নির্যাতন করেছে। তারপরে ইমাম আবু হানিফার মা বলছে, খবরদার আবু হানিফা, তুই ভাববে না আমি তোমার মা, তোমার এই নির্যাতন থেকে কষ্ট পাচ্ছি আর তোমাকে বলবো তুমি মুসলিম ইসলামের বিরুদ্ধে যে ফতোয়া আছে ফতোয়া দাও। আমি কখনোই বলবো না। তোমার মতো 100 আবু হানিফাও যদি মারা যায় আমি ইসলামের বিপক্ষে 1 চুল দাঁড়াবো না।
এ হচ্ছে ঈমান। এই হচ্ছে অবস্থা। এই অবস্থা একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 10 বছর এরকম নির্যাতন দায় করা হয় সকালে সন্ধ্যায়। এই 10 বছর পরে আল্লাহর এত বড় ওলি, এত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, তার থেকে বড় আলেম কেউ ছিল না তখন। এত বড় আলেম ওই কারার মধ্যেই, ওই জেলখানার মধ্যেই ইন্তেকাল করেছে। ইমাম মালিক রাহমাহুল্লাহ বড় লোকের সন্তান, মদিনা নবীজির রওজার পাশে বসে তিনি হাদিসের দর্শ দিতেন। তাকেও এই ইসলামের বিপক্ষে ফতোয়া না দেওয়ার কারণে, যে ফতোয়াটা ইসলাম সমর্থন করে না, এই ফতোয়া চেয়েছে সরকার, তিনি দেন নাই ফতোয়া, এই জন্য তাকে পিসমলা দিয়ে বাঁধ দিয়ে 41 দিন, 41 দিন যদি পিস এরকম বাঁধ দিয়ে রাখে, আপনি তাকে এই জোরাত থেকে হাত খুলে গিয়েছিল। যেই জায়গায় এখন মদিনা শরীফে গিয়ে আপনি নামাজ পড়েন, ওই জায়গায় তাকে এখন বেঁধে রেখেছিল। এই জন্য শেষ জমানায় তিনি হাত এখন বেঁধে নামাজ পড়তে পারতেন না, হাত ছেড়েই নামাজ পড়তেন। এত নির্যাতন, এত নিষ্পেষণ সহ্য করেছেন তারা ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে। আজকে সেই ইসলাম নিয়ে যদি আমরা একটু উল্টাপাল্টা কিছু শুনি, আমরা হাই হুতাশ হয়ে যাই। এইরকম বিপদ আগে ছিল, আপনাকে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, তোমার জীবনে এরকম বিপদ আসবে। তুমি যদি এই বিপদকে রুখতে পারো, বজ্র কঠিন হতে পারো, হিমালয় পর্বতের মতো তুমি সাহস নিয়ে দাঁড়াতে পারো, একদিন তুমি জমির দিকে থাকবে, আর বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে, ঠিক কিনা? दस्त दस्त है दरिया भी न सोरे हमने, बहर जुल्मत पे दौरा दिए घोरे हमने। মুসলমান কেমন মুসলমান? এই মুসলমান তো সেই মুসলমান যারা আফ্রিকার জঙ্গলে গিয়েছিল, আফ্রিকা মহাদেশে গিয়েছিল, এই জমিন পার হয়ে, এই সাগর পার হয়ে, নদী পার হয়ে, কোন প্রকার নৌযান ছিল না, নৌকা ছিল, জাহাজ ছিল না। এই জমিনের উপরে, এই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দাপিয়ে কাফির বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহাবায়ে কেরাম সাগর উপর, উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে ঘোড়া দাপিয়ে আফ্রিকার মহাদেশে পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ! সাগর উপরে ঘোড়া দৌড়ানো যায়? সাগরের উপর ঘোড়া দৌড়া যায়? ঘোড়া দৌড়ে তারা গিয়েছিলেন, এই কারামতি তারা দেখিয়েছেন। অবসম্পূর্ণরা তোমরা যদি আজও তাদের মতো ঈমান অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজও সাহায্য করার জন্য বসে আছেন, সাহায্য করবেনই করবেন। हिज़ाए बदौर पैदा कुं फरिश्ती तेरी नुसरत को, उतर सकते गर्दों से कतार अंदर कतर अभी। আমার আল্লাহ বলছেন, আজও বদরের মতো, উহুদ, খন্দক, খাইবারের মতো আমি আল্লাহ সাহায্য করার জন্য প্রস্তুত আছি। তবে শর্ত হচ্ছে একটা, ওই বদরি সাহাবীদের মতো, ওই হুনাইনের সাহাবীদের মতো, ওই নবীর সাহাবীদের মতো ঈমান আমল তোমাদের তৈরি করতে হবে। তাদের মতো ঈমান আমল যদি তৈরি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ ওয়াদা করছি ঈমানদার মুসলমানদের উপরে তাদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য রাজি, মানে অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের প্রান্তরে যে সাহাবীরা জিহাদ করেছিলেন, নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইসলামের জন্য যে কুরবানি তারা করেছিলেন, যে ঈমান তারা অর্জন করেছিলেন, ওরকম তেজদীপ্তমান ঈমানদার হওয়ার আল্লাহ তৌফিক দান করেন।